হাসরের ময়দান মূলত একদিনেই। কোরআনে আল্লাহ তাআলা সূরা হামিম সেজদার মধ্যে বলেছেন 1000 বছর। এরপরে সূরা মারিজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 50,000 বছর। মূলত একদিনেই। গুনাহগারের গুনাহ যত বড়, তত হাসরের ময়দান তার জন্য তত বড় হবে। যত বড় গুনাহগার হবে, হাসরের ময়দান তার জন্য তত বড় হবে। যত ছোট গুনাহগার হবে, হাসরের ময়দান তার জন্য তত ছোট হবে। ওই হাসরের ময়দান কারো জন্য হবে 50,000 বছর। ওই হাসরের ময়দান কারো জন্য হবে 30,000 বছর। হাসরের ময়দান কারো জন্য হবে 20,000 বছর। হাসরের ময়দান কারো জন্য হবে 1000 বছর। হাসরের ময়দান কারো জন্য হবে একদিন সমপরিমাণ। হাসরের ময়দান 1 বৎসর হবে। হাসরের ময়দান কারো জন্য 1 মাস সমপরিমাণ হবে। হাসরের ময়দান কারো জন্য 1 সপ্তাহ সমপরিমাণ হবে। হাসরের ময়দান কারো জন্য 1 দিন সমপরিমাণ হবে। হাসরের ময়দান নবী বলেন পাক্কা ঈমানদার আল্লাহর সচ্চা আশিক যারা, তাদের জন্য ওই একদিনটা এত অল্প সময় মনে হবে যেমন 1 ওয়াক্ত নামাজের যেই সময়টা সীমিত, ঠিক হাসরের ময়দানটা ঈমানদার মুমিন বান্দার জন্য এত সীমিত হবে। সুবহানাল্লাহ। আমলের দাম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যার গুনাহ যেমন হাসরের ময়দানে তার অবস্থা তেমন হবে। সূর্যটা অর্ধ হাত মাথার উপরে হবে। মানুষেরা হাহাকার করতে শুরু করবে। মানুষেরা ওই সময় গ্রামের মধ্যে মানুষেরা ডুবতে থাকবে। কেউ সাঁতার কাটতে থাকবে, কারো গলা পর্যন্ত আসবে, কারো নাভি পর্যন্ত আসবে, কারো কোমর পর্যন্ত আসবে, কারো হাঁটু পর্যন্ত আসবে। যার ঈমান আমল অনুযায়ী হাসরের ময়দানের ভয়ানক চিত্রটা মানুষের উপর দাঁড় করানো হবে। যার আমল যত ভালো, হাসরের ময়দানে তার জন্য আযাব তত সংকীর্ণ হবে। সকলে বলবে, গুনাহগার যারা তারা বলবে আল্লাহ আর পারতেছি না, হাসরের ময়দানের ভয়ানক আযাব আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দাও। বিচারে যদি ফয়সালা হয় জাহান্নামে দিয়ে দাও। তবু হাসরের ময়দানের যেই ভয়ানক অবস্থা, যেই ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ আর সহ্য করতে পারতেছি না। সবাই দৌড়ায় যাবে আব্বাজান আদম নবীর কাছে। ওগো আব্বাজান আদম, আপনি তো আমাদের বাবা, আপনি যান মহান আল্লাহর কাছে যায় একটু সুপারিশ করেন, আল্লাহ যাতে বিচারের কার্যক্রম শুরু করে দেয়। আদম পয়গম্বর বলবে, না না, আমি পারবো না রে, আমি জান্নাতের ভিতরে একটা ভুল করে ফেলেছিলাম। আল্লাহ যদি আমার ওই ভুলের কথা স্মরণ করে দেয়, আমি আটকা পড়ে যাব, আমি পারবো না। মানুষেরা যাবে দৌড়ায়া নূহ পয়গম্বরের কাছে। ও আল্লাহর পয়গম্বর নূহ, আজকে যান আল্লাহর দরবারে যায় একটু দরখাস্ত করেন, মালিক যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। নূহ পয়গম্বর বলবে, না না রে, আমি পারবো না রে। যাও যাও, তোমরা হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। হাসরবাসীরা দৌড়ায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যা বলবে, ওগো আল্লাহর খলিল, আল্লাহ তো আপনারে বড় মহব্বত করে, আল্লাহ আপনারে খলিল বলছে, আজকে আপনি একটু দরখাস্ত করেন না, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না। হাসরের ময়দানের এই ভয়ঙ্কর অবস্থা আমরা আর সহ্য করতে পারি না গো। ও আল্লাহর খলিল ইব্রাহিম, একটু আল্লাহর দরবারে দরখাস্ত করেন না বিচারের জন্য। ইব্রাহিম পয়গম্বর বলবে, না না, আমি পারবো না রে। যাও তোমরা ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বরের কাছে আসার পরে ঈসা পয়গম্বর বলবে, না, আমিও পারবো না রে, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, তবে আমি তোমাদেরকে ছাড়বো না, আমি দেখা দেই, তোমরা যাও যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, মুহাম্মদ আরবীর কাছে যাও। আজকে উনি ছাড়া কারো পাওয়ার চলবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আজকে কারো কথা চলবে না রে। যাও যাও তোমরা
তোমরা মুহাম্মদের কাছে যাও। আল্লাহ তাআলা বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ মুহাম্মদ মাথা ওঠাও। নবী আমার মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে নবী কান্না করবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। উম্মতের জন্য নবী দোয়া করতে থাকবে। আর নবী ওই সময় এমনগুলা আল্লাহর এমন প্রশংসা শুরু করে দিবে, আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকা শুরু করে দিবে, যেই নাম অতীতে আমার নবী কখনো বলে নাই। আল্লাহর গুণবাচক নাম, সুন্দর সুন্দর নাম ধরে ধরে আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। আমার আল্লাহ বলবে, ও নবী আমার মাথা ওঠাও, বলো দেখি কি দরখাস্ত তোমার। নবী আমার দরখাস্ত করবে, আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দাও, বিচারের আয়োজন করা হবে। ওই দিন এমন অবস্থা হবে রে ভাই, দুনিয়ার বিচার আসি, দুনিয়ার আদালত আসি, দুনিয়ার আদালতে ঘুষ চলে, দুনিয়ার আদালতে ঘুষের মাধ্যমে বিচার পরিবর্তন হয়ে যায়, দুনিয়ার আদালতের মধ্যে ঘুষের কারণে বিচারের রায় পরিবর্তন হয়ে যায়। কিন্তু ওই দিন আমার আল্লাহ যারা পরিমাণ যদি কারণ নামায় আমল, তাকে সেটাও আমার আল্লাহ তুলে ধরবেন। আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান